হুজুরে 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 পড়েছি ধরা ওরে আমার কেউ শোষ নেই তোরা ওরে আমি হুজুরে পড়েছি ধরা আমার কেউ শোষ নেই তোরা ওরে আমার বাতাস লাগলে পরে যাই ওরে বোনাবার পাবিনি আর কুল কি না আমার আমার সঙ্গী যাবে প্রাণে যাবি
প্রাণে যাবি আমি গিয়েছিলাম বাজারে পিতা মাতা আমার কর্মদোষে চিনলেম না সেই কর্মগুণে হয় রাজরানী, কর্মগুণে হয় বারণী, সাক্ষী তার অশ্বিনী। কর্মটুকু চাই ভালো, আমার জন্ম মেথনের ঘরে হতে পারে, আমার জন্ম মুচির ঘরে হতে পারে, আমার জন্ম ঋষির ঘরে হতে পারে, আমার জন্ম ওই কুলির ঘরে হতে পারে, আমার জন্ম সেই ব্রাহ্মণ কুলে হতে পারে। কিন্তু ব্রাহ্মণ কুলেও জন্ম নিয়ে যদি আমি সেই ব্রহ্মত্ব রক্ষা না করি, সেই ব্রহ্মকে যদি আমি বিচরণ করতে না পারি, তাহলে আমি ওই মেথরের চেয়ে খারাপ হতে পারি, তাহলে আমি ওই মিস্টার কীট হতে পারি। তাই বলে আমার সীমা তস্বিনী কেমন সুন্দর পথ দিয়েছে দেখুন। আইন জেনে আইন লঙ্ঘি, আমি আইন জানি যে আমার ঠাকুরের কর্ম কি, আমার সেই গুরু কর্ম কি। আমি যদি সেই আইন লঙ্ঘন করি, তাহলে আমার মতো নই নারকী। এই বিশ্ব ভুবনে আর কি আছে? তাই বলে আমার অশ্বিনী কেমন পথ দিয়েছে। ওরে পিতা মাতা, পিতা মাতা পুণ্যের দরে, ওরে পুণ্যের দরে
আমি গিয়েছিলাম এই আমার কর্ম দোষে আমি ছিলাম না সেই প্রেমে হারায়া লক্ষ্য করে শুনুন কেমন আমার অশ্লীল পথ করে আমি স্বার্থ লোভে স্বার্থ লোভে স্বার্থ লোভে স্বার্থ লোভে আমি কত হারাই কত হারাই সদাই করি অর্থের বড়াই ওই দুঃখেতে হলে সারা কি দোষ দিব আমি ওরে কি দোষ দিব কি দোষ দিব বিধাতারে সকলি সব কর্মে করে লক্ষ্য করে শুনুন আপনারা আমার ঝিটি শিকার বৌকি মেরে জানতে পারে বাবু দাদা
জানতে পারে বাবু, ওরে বাবু যারা বেশি আমার গুরু সাথে ওই গুরু সাথে গুরু সাথের মধুর বাণী লক্ষ্য করে শুনুন একবার, গান তো অনেকে বোঝে না, কিন্তু আমার এই অশ্বিনীর গান নয়, এই অশ্বিনী সেই ব্রহ্মময়, এই অশ্বিনীর বাণী সেই ব্রহ্মবাণী। যদি কোনো ব্যক্তি গুরুর বাক্য নিয়ে, সেই মধুর বাণী নিয়ে যদি কোনো কর্ম করে, এই গুরুর মধুর বাণী নিয়ে যদি কেউ চুরি করে, তাতেও সুফল ফলে। এই গুরু মুখের বাক্য বাণী অমৃত বাণী। আমরা সকল শাস্ত্র গ্রন্থে জানি, তাই বলে আমার শ্রীমত গুরু গুরু সাদের মধুর বাণী আচ্ছা, আপনি যদি লেখাপড়া করেন, আপনি যদি ভালো ছাত্র হন, আপনার পরীক্ষার রেজাল্ট যদি খুব ভালো হয়, চাকরি অবশ্যই সরকার দিতে বাধ্য থাকে। একই ক্লাসে আমি যদি লেখাপড়া করি, আমি যদি ওই পরীক্ষায় ফেল করি, আমাকে কি ওই সরকার চাকরি দিবে? কোনদিন হতে পারে না। আর আমি যদি যাইয়া সেই যার চাকরি হচ্ছে তার গলা চিপিয়া ধরি, তাতে কি আমার কর্ম হবে সেই রাজরানী? ওই কর্মগুণে ওই রাজরানী কর্মগুণে ভাইবা রানী